শহর থেকে প্রায় ৪ মাইল দূরে নির্জন বনের ভেতরে বসানো হয়েছে পুরনো দিনের একটি টেলিফোন। সে টেলিফোনে আবার কোনো সংযোগ নেই, অথচ দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই ফোনের কাছে প্রয়াত প্রিয় মানুষদের সঙ্গে কথা বলতে। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অলিম্পিয়ায়। ধারণাটি এসেছে মূলত জাপান থেকে। জাপানের ওটসুচি শহরের বাগান নকশাকার ইতারু সাসাকি ২০১০ সালে প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বুথ তৈরি করেন, যাকে ইতারু বলছেন উইন্ড ফোন। বাতাসে ভেসে না বলা কথা পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনের কাছে, এমন ধারণা থেকে এই নামকরণ। ২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে জাপানের তোহুকু শহরে প্রাণ হারায় প্রায় ১৫,০০০ মানুষ। তখন থেকেই জনপ্রিয়তা পায় উইন্ড ফোন। হাজারো মানুষ প্রতিদিন উইন্ড ফোনের কাছে ভিড় করতে থাকে। এই ধারণা থেকে পরে একাধিক উপন্যাস ও চলচ্চিত্রও তৈরি হয়েছে। ২০২০ সালে অলিম্পিয়ার স্কোয়াক্সিং পার্কে উইন্ড ফোনটি বসিয়েছিলেন কোরে ডেমবেক। আকস্মিকভাবে ৪ বছর বয়সী মেয়েকে হারিয়ে ডেমবেকের এক বন্ধু তখন পাগল দশা। বন্ধুকে সান্ত্বনা দিতেই একটা পুরনো ফোন কিনে এনে পার্কে গাছের সঙ্গে বেঁধে দেন তিনি। জানিয়ে দেন, এই ফোনে তুমি তোমার মেয়েকে না বলা কথাগুলো বলতে পারো, হয়তো মন কিছুটা শান্ত হবে। ৪ বছর বয়সী সেই মেয়েটির নাম ছিল জোয়েল রোজ সিলভেস্টার। জোয়েলের স্মরণেই পরে আনুষ্ঠানিকভাবে স্কোয়াক্সিং পার্কে একটি ফোন বুথ বসানো হয়। সংযোগহীন এই ফোন বুথের সামনে একটি ফলকে লেখা আছে, যারা কখনো না কখনো প্রিয়জন হারিয়েছেন, এই ফোন তাদের জন্য। এর মাধ্যমে আপনার হারানো বন্ধু বা স্বজনকে না বলা বার্তাটি পৌঁছে দিতে পারেন, বলতে পারেন বিদায়, যা হয়তো কখনো বলার সুযোগ পাননি। জোয়েলের মা এরিন সিলভাস্টার বলেন, ফোনের ওপাশ থেকে তো আর মেয়ের কণ্ঠস্বর শোনা যায় না, তাই একা একা কথা বলতে গেলে আমার বুক ভেঙে যায়। তবু যখন কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারি না, তখনই ফোন বুথে আসে। জোয়েলের ভাই জেডেন, জোনা, বোন জয়ও আসে মায়ের সঙ্গে। জোয়েলকে তারা কতখানি ভালোবাসেন, কতটা মিস করেন, সেসব কথাই বলেন রিসিভারে কানে ঠেকিয়ে। শুধু জোয়েলের পরিবার নয়, দূর দূরান্ত থেকে আরও বহু মানুষ ভিড় করছেন এই ফোনের কাছে। এমনকি ডেমবেকের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে অনেকেই এমন ফোন বুথ স্থাপন করছেন। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।